মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, পাইছে বিল্লা যে আন্দা দিয়া ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া পোলাপানের লগে ফেলে হেবে যায়, কি কয় নামতাম না নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা আচ্ছা নামলে না নামবে না, যেই মাত্র তারে বাবা যেই মাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়, তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না রাখতাম না, হেডায় কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না, ঠিক কিনা বলো? আমার সার জায়গা জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু পাতার বাড়ির মতো টলমলো টলমলো, এটা এখন আছে অহন নাই। আপনি আনসার দিয়ে ধরে বইয়া দিয়েছেন কিনতে আর ধৈর্য রাখলেই কি এখন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছ ধরে রেখে দুটিতে শৈল হুগাইয়া মুসমিচ্ছে দাদা ক্ষমতার যাওয়ানোর পরে হ্যাঁ তার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উফাজালা একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জালা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে অহন্তে একখানো পয়সা রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো, ফলাফাইনে একখানো, অহন হন্তাছি সরকারি বিল হেঁটে হাঁটি লই অনেক ভালো আছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা তো ভালো নি রে, যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুবে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আট ধুতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরে বাইরে দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতেছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো, আমরাতে ভালো কম করছো তুমি, দি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে মানে লইয়া পড়তে লইছা, এরপরে দি তোমার ভাবা গেল কলা মতো তুত্তরিস তোলা বললি গীতা টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রে দেখা যায় আর কি, এর নাম কইলাম দেরি দেখা যায়, এর কইতাম পারতাম না কি সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মুমেন্ট মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাইন্না বালাডি আমরা চিনি রেডি রাত নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হাতার ইঞ্জেকশন লইও ঘুম হয় না, ঠিক কিনা কর কিনা? দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? বা কথা কয় না, সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন বিষয় লইয়া পড়বেন আওয়াজ করে হ্যাবলা দিদি, এখন যে দমন্দি সানাবি দৌড় গেলে তো বুঝতাম না, দুজনে আমার আনছে আওয়াজ দেওয়া কইয়া, এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি একটা 1 ডুব পানি খাই কন্যা যাবো গা, 1 কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম, এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো, তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাতসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়, আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যে কথাটা বলতেছিলাম
এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান মাইয়া ফান ঘর হইলে বাহার ঘর মাইয়া হইলে বাফে আসিল না বাইক এখন ব্যবসা করতে গেছে সিঁড়িয়া আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কম? মা মারা বাপ মারা গেছে, বাপে 2 বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। 5 বাজে মিল্লা মিটিং বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জুয়ান রইল, কি তা কর? তখন 5 ভাই মিল্লা বুদ্ধি করছে, 4 ভাই মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মা তো জুয়ানে, আপনি বিয়া করে লাভ পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতেও করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে কর? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারের নানান জালিয়া নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলো কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। গত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় 1। কারণ লিস জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের বড় জিপুত হইছে, জিটা কি আরেকবার বড় হয়েছে, এবারের বড় হয়েছে, সুতরাং ফলারে যদি দেয় 1, ভাইয়ারে দেওয়ান লাগবো 1, সমান 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 সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা ভাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতানের, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, 1 দিতে হবে, ছেলেরও 1 দিলে ভাইয়ারও 1 টাকা দেওয়ান লাগবে। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1 টাকা দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কিন্তু চাইতা না, এটা কিন্তু চাইতা না। আস্তে একটা টেহা পাইছ না দেখা তুমি যদি সাইডও ফাইতে পাইতেছো, এটার খবর কিটা? একটা করে কইতে আসি, আপনার দেখুন কতক্ষণ পরে নিজের কইবে, আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপে, এটাতে ফলাই পাইব 1, মাইয়া পাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টাকা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টাকার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখন আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় ছেলে বসো, দিয়ে যাও, এই যান 2 টাকা সরানো যাও। দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুদু ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাক। মরাসলে গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকে পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের বড় জিও আছে, ফুটো আছে। ফলারে যে স্কুলে পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলে পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে।
জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেরকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জলে একটা করে খাইব। ফলা দেখে একটা দিবে, মাইয়া দেখে অর্ধেকটা দিবে। কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আড়ানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে ওদের জায়গা ওয়াকফ দলিল করে দিতাম স্যার। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে? ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, আসলে আপনি আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে, আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে, এদিকে আসো। তুমি না কিটা কইসলা? আমার ফলাফলের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমার খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর মারাই দেন। নবী কয়, সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী হয়ে দেখেন না। পালা পালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার ইলন মাস্ক, একটাও কি মুসলমান নি? সব কাফের না। এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যাহে কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেই জাতের মুসলমান নেই, তা কইয়া লাভ নাই। তারপরে তাহলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের আত, ক্ষমতাও কাফেরের আত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আবার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, 92% জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, পাইছে কিনা যে আঞ্জা দিয়া ধরলো, আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায়, আর গিয়া পোলাপানের লগে ফেলে হেবে যায়, কি কয়? নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইসা, আচ্ছা নামলে না, নামবে না রে। যেই মাত্র তারে বাবা, যেই মাত্র মাগরিবের আজান দিছে, যেই ফলায় গুড্ডি উড়াইছে, তে কি তা কয়? সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। সেইটাই কয় নামতাম না, তা কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু পাতার বাড়ির মতো, টলমলো টলমলো। এটা এখন আছে, অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া দিয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলেই কি এখন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিধান মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছে ধরে রেখে দুটিছে, শৈল মুগাইয়া মুসমিচ্ছে। দাদা ক্ষমতার যাওয়ানোর পরে তার ইসুকপুর বাড়ি হয়। এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কই জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা। এরপরে কই বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগম ফাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক। আল্লাহ কয় বানাইতে খাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, অহন তে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেভিডি আর একখানো, ফলাফাইনে একখানো, অহন হন্তাছি সরকারি বিল হেঁটে হাঁটি লইব। অনেক ভালো আছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এত ভালো নি রে, সারাদিন রিক্সা চালাইয়া তে গাইমা গুইমা গড়াইয়া ডুহে, এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন না, গামটা বুচ্ছা দিয়া, এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আয় ধুতে আছে, কি একটা শাহি হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরে বাইরে দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলারা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতে আছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরাতে ভালো তো, আমরাতে ভালো।
কম করছো তুমি যদি টেলিভিশনের ভিতরে আরেক মাইয়ারে মানে রোজা করতে লইছিলা এরপরে কি তোমার ভাবা গেল কলা মতো তুই তরিস তোলা বললি গীতা টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রী দেখা যায় আর কি এর নাম কইলাম দেরি দেখা যায় এটু কইতাম পারতাম না কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাতটা মুমেন্ট মুসলমান ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাদি আমরা চিনি নাকি এটা আতো নয় নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে জেদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হাতার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর কি না? দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? বা কথা কয় না সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিশে লইয়া পড়বেন আওয়াজ করে ভাবলা যে দেখেন যে দমক দিয়ে সানাবি দৌড় গেলে তো বুঝতাম না দুজনে আমার আনছে আওয়াজ দেওয়া কইয়া এটার ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোনানোর লগে লগে আমি যদি একটা এক ডুব পানি খাই কন্যা যাবো গা, এক কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মনসায় কমাইবা, মনসায় বাড়াইবা, তোমার মন মতো আপা ইসলাম হইতো না, তো তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাটসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যে কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান ঘর হইলে বাহার ঘর ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবার ব্যবসা করতে গেছে সিরিয়া, আইয়া জিগাইছে কি তার হয়েছে? কইয়া মাইয়া হয়েছে, কয় গাতা কর, গাতা করে না, গাতা করে মাইয়ারে মারকুলের ট্যাঙ্গা টান দিয়া এনে সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কম? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিং হয়েছে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দিয়ে জুয়ান রইল, কিতা কর? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, চার ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহ আম্মা তো জুয়ানে, আপনি বিয়া করে লাভ পরে এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতো, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার করে দিছে। নবীজি ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে কর? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস সরকারের নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলো কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়ে দিছে। গত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই। নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে?
কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে ইতরে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় এক। কারণ লিস জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গরজ জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান 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 সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিনা? আপনারা সব বেড়াইতে দেখেন বেরিয়েছে একটা হালাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতানের, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও এক টেহা দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় এক টেহা দেওয়ান লাগবো। এক নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। দুই নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুণ দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আজকে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফাইতে পাইতেছো, এটার খবর কিতা? একটা একটা করে কইতে আসি, আপনার দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবেন আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছে। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কিনা, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এহেন আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, আয় এই ছেলে বসো, দিয়ে যাও, এই জান 2 টাকা সহনো যাও। বেড়া ওয়াজটা শুরু করতাম পারছি, তোরা কুতু ফটো ফটো একটা লাড়া দেশ সিফা যা বলে তা মারা চলে। গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকে পানির মতো মারহাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুটো আছে, ফলারে যে স্কুলও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যে রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ারও এরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য কোনো যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখে একটা দিবেন, মাইয়া দেখে অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা একটা পাইব, মাইয়া আড়ানা পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জামানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে ওদের জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে আছে? ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারে দিতা চাও কিরে? তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। না 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 না, এই আসলে আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, তারপরে কুদ্দুর গিয়ে আসো, ডাক দিছে এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফলের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর মারাই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী হব করছেন। কি ভাই চিন্তা করছেন উটটারে বেচালা, কিন্তু একটা কথা মনে হয়েছে পরে আর উটটারে ব্যস্তাম পারছি না। কয় কি কথা মনে হয়েছে? ভাইও এই উটটার ফিডও আমার বউয়ে উঠটা এক জায়গায় তার এক জায়গায় যাইতো, তো যদি বেচ চালায় তো এই জায়গাটা একটা বেড়া বইব, এটা আমার কলজার মানতো না, লেগে জব করে গেছে। ব্যক্তিত্ব কারে কয় বুঝেন? প্রাইভেসি কারে কয় বুঝেন? এটার নাম ব্যক্তিত্ব। যে আমার বউয়ের জায়গা আরেকটা বেড়ায় কিনতে নিয়ে বইব, এটা আমার সহ্য হইতো না। আমি গরিব সত্য, আমি গরু সব কইরা আমি সবাই বিলি করে দিছি, যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না। কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব! আমার দেশে ৯২% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে নারীদেরকে উস্কে দেয় কয়দিন পরে পরে একদল ভণ্ড প্রতারক, একদল
এই নারী লুভি একদল পুরুষ নারী অধিকারের নামে আমরা বেরিয়েতে কদিন পরে পরে একটা লাড়া দেয় কয় তোমরা বইয়া রয়েছি কিত্তা ইসলাম দিয়ে তোমরা ঠকাইছে, ইসলাম মানো কি হত্যা, ইসলামে তোমরা জব করছে, বুর্খা ফোড়ো কি হত্যা, তোমরা বুর্খার ভিতরে ডুহাইছে, পর্দা মানো কি হত্যা, মাগরিবের পরে মাইয়াফান তোরা হলো ডুজ করতি, তোরা বিকায় আমরা দি রাইতের 12টা পর্যন্ত আডি উডি ঘুরি, তোরা এমনি ঘুরবি না, তোরা ইয়াজ কীর্তি। আমি কই এই দেদ সমস্যা। হিয়ালে যখন মুরগার পক্ষে মিছিল বার করে তখন বুঝতে হবে কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? শিয়ালে মিছিল বার করছে মুরগার পক্ষে, কইতাছে তোরা মুরগারে কইতাছে এই শোনা ইসুফপুরের শিয়াল না, ইসুফপুরের মুরগারে ডাক দিয়ে মিটিং আনছে। আর না কয় আমরা দি মাগরিবের পরে মাত্র 12 আর তোরা দি মাগরিবের আগে গিয়ে আতালো ঢুকালাস তালা দিয়া না, সন্ধ্যার পরে যে কার আমলিটা বাতাস থাকে, তোরা যেগা গাছ উঠতে বইয়ে থাকবি, আটবি উঠবি ঘুরবি, এটা বালা না। তোরা ব্যাককলের মতো স্বাধীনভাবে না চললা আতালো গিয়া ঢুকুস কীর্তি। অন মুরগায় ধর বুঝছে না, মুরগায় বিছিল বার করছে, সন্ধ্যার পরে ঘরে ঢুকবো। বাতাস খাইব। ওই হিয়ালে যে বুদ্ধি দিছে, বুদ্ধি দিয়ে ধরছে। পরের দিন দেখে অর্ধেক নাই, পরের দিন অর্ধেক ফাঁকনাটি পড়ে রয়েছে মুরগাটা। হিয়ালের বুদ্ধি মুরগায় ভুললে যেরকম হয়, আমি অসভ্য লম্পট, অসভ্য লম্পট নারী লোভী ওই পুরুষগুলো যখন তোমার বুদ্ধি দেয় তখন বুঝতে হবে এই পুরুষ আমার নারীকে খাপলে ছিঁড়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা ভোগের সামগ্রী বানাইতে চায়, ঠিক কিনা? বেরিয়েতে গড় ঢুকবো, তরে তো ফিলিয়ে ফেলা লাগে কিনে রাতের 12টার সময় ঢুকলে আটলে সুবিধা দেবে। বেরিয়ে আলগা একলা একলা আটতে আছে আর সকলে ঘুমাই দিছে, তো দুপুরে রেল ফিরেছে কোথাতে এমনি উদাম করে সেটা সিহন জিগলা দিয়ে ফাফা 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 করে কি সঞ্জয় তো অসুবিধার দল মগের মুল্লুক পাইছ যেমনে মন্ডা করে আমরা এমনি বেরিয়ে বুঝাইবা, এখন আর 1/4টা বুঝের দিন নাই, ঠিক কিনা? সচেতন নাগরিক মহিলা যারা, তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে নারী কমিশন যে এই রিপোর্ট দিয়েছে, আমরা এই রিপোর্টের সাথে একমত না, ইসলামের বাইরে আমরা কোনো অধিকার চাই না। সুবহানাল্লাহ বলবেন না? নারীরে আমরা এই অধিকার লাগতো না, এটি যে হিয়ালের বুদ্ধি মুরগারে বাইরে রাহনের, এটা আমরা বুঝইছি। আরো সহজ করে কইলিতা ভাই, ইসলাম তো নারীর মর্যাদা দিয়েছে। এই যে আমেরিকা 200 বছর, খুব খেয়াল করে সিহন কথা, আমি বুঝে বুঝে কোনের ভিতরে ভালো, অনেক হুজুরও আমারে কইছে হুজুর আপনার বুঝানি ভালো হয়, আলহামদুলিল্লাহ বলো। আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইসুফপুর, তা আমি তো ঢাইয়া হুজুর না, সেটা কিন্তু হুজুর না, আমি তো ঠোঁট দেখলে কইতাম বাড়িতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে টেস্ট করেন লাগে না, তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়, তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি ডাক্তারের কত সর্দি, কই কেমনি বুঝলাম কত না খেলাম, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, তারপরে দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়ে তোমার কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত টান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে করছে দেখি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুফপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা? খুব সিহন কথা খেয়াল করে শোনো।